ওসি যদি আমার কথা না শুনে তাহলে তাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। সুতরাং জামাত ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নাই। মানে আপনি 4 দফা মূল কর্মসূচির বাইরে যাবেন কি করে? নির্বাচন চায় না, জামাত বিচার চায়। জামাত ইসলামী এই ব্যাপারে সবচেয়ে সরব বলে আমি মনে করি, এবং জনগণের পারসেপশন জনগণ বুঝবে। সেরকম একটা সময় আমরা নির্বাচন নিয়ে তৎপর হচ্ছি, অথচ বিচার নিয়ে তৎপর হচ্ছি না। শফিকুল ইসলাম মাসুদ, আমরা আপনাদের দেখেছি আপনাদের যে একজন শীর্ষ নেতা জেলে ছিলেন, তার মুক্তির দাবিতে আপনারা অনেক সরব ছিলেন। নির্বাচন নিয়েও আপনারা নানান কথাবার্তা বিভিন্ন সময় বলেছেন। আপনারা ফেব্রুয়ারির কথা বলেছেন, কখনো বলেছেন এপ্রিল। তার একটি সমাধান হয়েছে, আপনাদের দাবির সঙ্গে মোটামুটি মিল রেখাই হয়েছে, আমরা যতদূর দেখেছি গণমাধ্যমে বিভিন্ন সময় আপনাদের বক্তব্য। কিন্তু এই বিচার সংস্কার নিয়ে আপনারা খুব বেশি সরব আমরা দেখি না। কিন্তু মানুষ তো এটি চায়, কারণ জুলাই আগস্টে কি হয়েছে এটি আপনারা জানেন। সেটি নিয়ে আমরা কি সরব দেখবো কিনা, যেহেতু একটি রোডম্যাপ পেয়েছেন নির্বাচনের? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক বৃন্দ থেকে যারা শুনছেন, শ্রোতা দর্শক এবং পরবর্তীতে যারা শুনবেন, তাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে এটা বলে নিই যে সংস্কার বাংলাদেশ জামাত ইসলামীর 4 দফা মূল কর্মসূচি। আমাদের এই 4 দফা কর্মসূচির এটা একটা কাজ। আমাদের 1 দফা হচ্ছে দাওয়াত, একটা হচ্ছে সংগঠন, একটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার, একটা হলো রাষ্ট্রীয় সংশোধন। সুতরাং জামাত ইসলামীর সংস্কারের কাজটা কিন্তু হঠাৎ আজকে নতুন করে না। এটা জামাত ইসলামের একটা নিয়মিত কাজের অংশ। মানে এটা এই বছরে আমরা বলেছি, আগে বলেছি, পরে বলেছি, ব্যাপারটা তা না। আমি বলছি যে জামাত ইসলামী ইটস এ অর্গানাইজেশনাল ওয়ার্ক, এবং 4টা মৌলিক কাজের এটা একটা কাজ। সুতরাং জামাত ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নাই। মানে আপনি 4 দফা মূল কর্মসূচির বাইরে যাবেন কি করে? একদম আমাদের একজন সাপোর্টার পর্যন্ত এটার সাথে রিলেটেড। আমরা বলি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, এই 4টা সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামাত ইসলামী তার নিবন্ধন, প্রতীক এবং আমাদের এই মজলুম জননেতা প্রায় 14 বছরের কাছাকাছি জেলখানায় থাকার পরেও আমরা একটা মিছিলও করি নাই। কিন্তু আমরা আমাদের এই বিচার সংস্কার এবং জুলাই সনদের প্রশ্নে আমরা বহুবার আমাদের বক্তব্যের মাধ্যমে, এমনকি তো আমাদের এটা বলা হয় যে জামাত ইসলামী নির্বাচন চায় না, জামাত বিচার চায়। জামাতের ব্যাপার এই কথা এখন বলা হচ্ছে যে আপনারা আসলে নির্বাচন ডিলে করার জন্য বিচার চাচ্ছেন, আপনারা নির্বাচন ডিলে করার জন্য নির্বাচনে ভালো করতে পারবেন না, সেই জন্য আপনারা জুলাই সনদ নিয়ে বেশি সময় ক্ষেপণ করছেন, আপনারা নির্বাচনে ভালো করতে পারবেন না, সেই জন্য আপনারা সংস্কারের ব্যাপারটা বেশি তুলছেন। এই কোশ্চেন কিন্তু এখন মাঠে কেউ কেউ আমাদের ব্যাপারে চালাচ্ছে। তার অর্থ হলো জামাত ইসলামী এই ব্যাপারে সবচেয়ে সরব বলে আমি মনে করি, এবং জনগণের পারসেপশন জনগণ বুঝবে। জনগণের কাছে এটা ভার ছেড়ে দিলাম। তৃতীয় হচ্ছে, দেখেন যে আজকে আমি বিচারের কথা বলি, সংস্কারের কথা বলি, জুলাই সনদের প্রশ্নটা তো যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় যেই রাতে, সেদিনই কিন্তু বলা ছিল 1 মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে। এটা সরকার দায়িত্ব নিয়েছে। সুতরাং সেই দায়িত্বের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার, এখন আমরা রাজনৈতিক দল যারা আছি, যেই পরিমাণে নির্বাচনের তারিখ নিয়ে আমরা তৎপর, ঠিক আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে, এখন উপস্থাপক থেকে আপনি একটু মাইন্ড সেট আপে সরে যান, আপনি কি পর্যবেক্ষণ এটা বলবেন যে রাজনৈতিক দলগুলো যতটা না নির্বাচনের জন্য তৎপর, ততটা কি বিচারের জন্য তৎপর, ততটা কি সংস্কারের জন্য তৎপর, ততটা কি জুলাই সনদের জন্য আমরা কথা বলছি? অথচ এই নির্বাচনটাকে অর্থবহ করার জন্য, নির্বাচনটাকে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু এবং বিগত দিনের যে রাজনীতির অপসংস্কৃতি, তার প্রত্যেকটা সিমটম তো এখন আমাদের সামনে। সেরকম একটা সময় আমরা নির্বাচন নিয়ে তৎপর হচ্ছি, অথচ বিচার নিয়ে তৎপর হচ্ছি না। অথচ আমরা অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে তৎপর হচ্ছি না, কালো টাকা উদ্ধার নিয়ে তৎপর হচ্ছি না, অথচ সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে আমরা তৎপর হচ্ছি না, অথচ আমরা সংস্কারের একেবারে ছিটাফোটা তেমন কিছু হয়েছে বলেও তো আমি এখানে 2টা পয়েন্ট আমরা কে উল্লেখ করতে পারবো যে এমন উল্লেখযোগ্য দৃশ্যমান সংস্কার হয়েছে যাতে রাজনৈতিকভাবে আমাদের মধ্যে সহনশীলতা বৃদ্ধি পেয়েছে, রাজনৈতিকভাবে আমাদের ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটা আমরা নিশ্চিত করতে পারছি। এখন তো চলতেছে অলরেডি। এই নির্বাচন, এই ঈদুল আজহায় পোস্টার লাগানো হয়েছে। আমি এলাকায় গিয়ে দেখি যে উপরে হলো একজন রাজনৈতিক দলের ছবি, নিচে লেখা আছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাকে লোকেরা ছবি তুলে পাঠিয়েছে যে মাসুদ ভাই, এই রাজনৈতিক দলের নেতা জামাত ইসলামীতে যোগদান করলো কবে? আমি বললাম কেন?
বলছে যে ছবি উপরে হলো ওনার, নিচে শুধু জামাত ইসলামী এটা দেখা যাচ্ছে, মানে এই পোস্টারের উপরে তার পোস্টারটা লাগাই দিয়েছে, বাট নিচে দলের নামটা থেকে গেছে। মানে কৌতুক করে বলা হচ্ছে এলাকায় যে এই যে সহনশীলতাটা নাই, এই যে আমার পোস্টারের উপরে বা আরেকজনের পোস্টারের উপর আমি মেরে দিচ্ছি, আমার পোস্টারের উপর আরেকজন মেরে দিচ্ছে, আমি বলতেছি যে আমার টিউনো, আমার এলাকার ওসি যদি আমার কথা না শুনে তাহলে তাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। এই পরিস্থিতিটার সংস্কার রাজনৈতিকভাবে না করে আপনি একটা নির্বাচনের ডেট নিয়ে শুধু আমরা দায়িত্ব পালন করাটা ফেব্রুয়ারি এবং এপ্রিল, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা তার চেয়ে গুরুত্বপূর্ণ কি যে আমরা অর্থবহ নির্বাচনের জন্য যে বিচার সংস্কার এবং জুলাই সনদে আমাদের প্রত্যেকের যে আমি জিতলে আমি সকল জনগণের হয়ে জিতবো, আমি হারলে আমি বলবো যে আমি জনগণের পক্ষ হয়ে আগে যেভাবে কাজ করছি সেভাবে কাজ করবো। এই সংস্কৃতিটা শুধু একটা জুলাই সনদে লিখিতভাবে দিলেও হবে না, এটার জন্য আমাদের মানসিকতা থেকেও এই চিন্তার জায়গাটা আমাদের পরিশুদ্ধিতা নিয়ে আসতে হবে। সেই সংস্কারটা রাজনৈতিক দল নেতৃবৃন্দকেও এই ভাবনার জগৎটাকেও আমাদের ফিরে নিয়ে আসতে হবে।